মা ডেক ধুইতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে। আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ উরিদু আন উতাওবিলা ফিহা ফাসমাউ বুকাআস সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি। ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি। লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয় তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। মায়ের অধিকার কি? মা যেন কষ্ট না পায়, এটা মায়ের অধিকার। শিশুর অধিকার কি? শিশুটা বেশি কানলে ওর কষ্ট হবে, এটা তার অধিকার।